একটা জিনিস কি জানেন, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে নিজের গোপনীয়তা এবং ব্যক্তিত্ব বজায় রাখা বর্তমান সময়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এই জিনিসটা আপনাদের মাঝে একটু খোলাসা করতে চাই, ঠিক আছে? আমরা অদ্ভুত এক যুগে বসবাস করছি, তাই না? যেখানে মানুষ চরিত্র বিচার করা হয় তার প্রোফাইলের ফিডব্যাক দেখে, আর মানুষের সুখ পরিমাপ করা হয় তার আপলোড করা ফিল্টার দেখে। কিন্তু একটা কথা আমরা ভুলে যাই, সোশ্যাল মিডিয়া আমাদের বিনোদন জায়গা হতে পারে, কিন্তু এটা আমাদের জীবন নয়। ঠিক আছে? আজকালকার প্রেক্ষাপটে যদি বলতে চাই, আজকালকার প্রেক্ষাপটে কেউ একটা পোস্ট করলে আমরা তাকে নিয়ে একটা ধারণা বানিয়ে ফেলি। হ্যাঁ, কেউ হাসি খুশি ভিডিও দিলে ভাবি তার জীবনে কোনো দুঃখ নেই, আবার কেউ সিরিয়াস কিছু লিখলে ভাবি লোকটা খুব একটা অহংকারী ভাব। হ্যাঁ, আসলে এই জিনিসটা পর্দার খুব ছোট। এখানে যা দেখছেন তা কেবল আমার জীবনের একটা ক্ষুদ্র অংশ, যা আমি আপনাকে দেখাতে চাইছি। আমার সংগ্রাম, আমার ব্যক্তিত্ব, আমার ভিতরে কল্পনা, আমার স্ট্যাটাস, আমার মানুষের এক সেকেন্ডের লাইনের স্ট্যাটাস বা কয়েক সেকেন্ডের ভিডিও সম্ভব ধরা হয় আর কি, এরকম। হ্যাঁ, তাই সবার উদ্দেশ্যে একটা অনুরোধ, কারো পোস্ট দেখে তার ব্যক্তিত্ব বিচার করতে যাবেন না। এটা মূলত বিচার করা হয়, আমি বিচার করি অনেকের। আসলে এটা করা কখনো ঠিক না। মনে করবেন গ্যালারি কয়েকটা ছবি আর কয়েকটা শেয়ার বা উক্তি দিয়ে একটা মানুষের জীবন ডায়েরি পড়া কখনোই পসিবল না। পৃথিবীর স্ক্রিনের চেয়ে বড় একই হতে পারে। হুম, মানুষ তার চেয়ে বেশি রহস্যময়, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। সোশ্যাল মিডিয়াতে বিনোদন হিসাবে রাখুন, জীবন হিসাবে কখনো না ভাইয়া। বাস্তবতা সম্মান করতে শিখুন, মানুষটাকে চিনতে শিখুন, সরাসরি ভালো থাকতে শিখুন, ঠিক আছে? দেয়াল জুড়ে যা দেখছেন কেবল সবে রঙের মেলা খেলা, তাছাড়া কিছু না। মানুষকে চিনতে হলে বাস্তবতা চেনা প্রয়োজন। সোশ্যাল মিডিয়া বিনোদনের জায়গা, বিচার ব্যক্তিত্বের আদালত নয়। এটা এটা কিন্তু আমি আগে বলছিলাম, জাস্ট এখনো বললাম, এতটুকুই।